নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কত নম্বরের থাকবে, কোন কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে একটু দেখে নাও। তোমাদের পরীক্ষা কিন্তু টোটাল হবে 50-এ। দেখে নাও অধ্যায়টা বলে দিই। ভৌত পরিবেশ ও তাপ থেকে থাকবে 10। 2 আছে মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া থেকে থাকবে 10। 3 আছে মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া তড়িতের রাসায়নিক প্রভাব, এটা থাকবে 10। 4 আছে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ থেকে 10। মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন, এটা থেকে থাকবে 10। মোট তোমাদের পরীক্ষা হবে 50-এ। দেখো প্রথমে আছে তোমাদের একে, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়, অপশন এ। 2 দেখো বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া হলো, উত্তরটা লিখবে ঘনীভবন, অপশন সি। 3 দেখো নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না এমন একটি পদার্থ হলো মাখন, অপশন এ। 4 দেখো এসআইতে জলের আপেক্ষিক তাপের মান, উত্তরটা হবে অপশন সি। পরবর্তী দেখো 5 উত্তরটা হবে জল, অপশন এ। 6 দেখো উত্তরটা হবে অপশন ডি SO2। তারপরে দেখো 7 প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়া প্রয়োগ নয়, উত্তরটা লিখবে অপশন বি তড়িৎ পরিবহন। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই প্রশ্নটি কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটি হলো তাপের এককের নাম কি? অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। তাপের এককের নাম কি? অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী দেখো 8 দাগে প্রদত্ত কোনটিতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়, উত্তরটা দেখো অপশন বি। 9 দেখো কোনো পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান না হলে সেই রকম পরমাণুকে বলে, উত্তরটা লিখবে আয়রন, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 10 দাগের প্রশ্ন, উত্তরটা হবে অপশন বি তড়িৎক্ষরণ। 11 দাগে কি আছে, একটি বাগিচা ফসলের উদাহরণ হলো, উত্তরটা লিখবে রবার, অপশন ডি। 12 দাগে দেখো আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে পিক্লোরাম, অপশন ডি। পরবর্তী দেখো কি আছে এসআইতে, এর প্রশ্নের মান হচ্ছে 1। হ্যাঁ, এসআইতে লিন তাপের এককে, উত্তরটা লিখবে জুল পার কেজি। 2 দেখো উত্তরটা হবে সত্য। 3টা দেখো এর মধ্যে বিক্রিয়াটিকে বিজারক কোনটি, এর মধ্যে বিজারক হচ্ছে এটা। 4 দেখো জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম কি, উত্তরটা লিখবে অক্সিজেন। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ দ্বারা ক্যাটায়ন যুক্ত হয়, উত্তরটা লিখবে ক্যাথোড। 6 দেখো তরমুজের বীজে থাকে উৎসেচকটির নাম, উত্তরটা লিখবে ইউরিয়েজ। তারপরে দেখো 7 দাগের ডেঙ্গি রোগের জীবাণুটির নাম কি, উত্তরটা লিখবে ফ্ল্যাভি ভাইরাস। পরে দেখো 8 দাগ কি আছে, রেলগাড়ির যে অংশটি বিদ্যুতের তার ছুঁয়ে থাকে তাকে কি বলে, উত্তরটা লিখবে পেন্টোগ্রাফ। 9 দাগে দেখো উত্তরটা হবে সিয়ন। 10 দেখো উত্তরটা কি আছে প্রশ্নটা, সবুজ চায়ে থাকা কোন ভিটামিন শরীরের ভিতরে থাকা রক্তক্ষরণে বাধা দেয়, উত্তরটা লিখবে ভিটামিন কে। হ্যাঁ, ভিটামিন কে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এর প্রশ্নের মান হচ্ছে 3। একে আছে লিন তাপ কাকে বলে। দেখো তোমাদের উত্তরগুলো পাঠ্যবই থেকে দেখাচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, যেহেতু পাঠ্যবই প্রত্যেকের কাছে আছে। কিছু প্রশ্ন তোমাদের সহায়িকা থেকে দেখাবো, কিন্তু বেশিরভাগের অংশই পাঠ্যবই থেকে দেখাবো। চলো লিন তাপ কাকে বলে একটু দেখে নাও। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্যবইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 35, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের প্রশ্নটা দেখো তোমাদের খাতায় লিখে দেওয়া আছে, প্রশ্নটা একটু দেখে নাও। দেখো 2 দাগের উত্তরটি সুন্দর করে সমাধান করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে এই উত্তরটি তোমাদের রায় ও মার্টিনের সহায়িকা থেকে দেখায়। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, উত্তরটি তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখায় কি আছে, মেঘমুক্ত আকাশ শিশির জমার পক্ষে সহায়ক কেন,
দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের সহায়িকা থেকে দেখাই। 82। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বড় দানা চিনির চেয়ে গুঁড়ো চিনি জলে তাড়াতাড়ি গুলে যায় কেন? দেখো প্রশ্ন উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে, একটু দেখে নাও, খাতায় লিখে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে 4 দাগের। 4 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো, তার পৃষ্ঠা নম্বর হচ্ছে 94। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিয়ে লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের প্রশ্নটা দেখো, লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোন কোন পদার্থ ব্যবহার করবে? দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের লিখে দেওয়া আছে, একটু দেখে নাও, একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে গলিত, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমি একটু ভুল বললাম। হ্যাঁ, 6 দাগের যে প্রশ্নটা, হ্যাঁ এখন যেটা দেখালাম এটা হচ্ছে 6 দাগের প্রশ্ন উত্তর। 5 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখো। 5 এর উত্তরটা, ক্যাথোড হচ্ছে লোহার বস্তু, আর অ্যানোড হচ্ছে বিশুদ্ধ জিঙ্কের পাত, আর তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে জলের দ্রাব্য জিঙ্কের লবণ। আশা করি দেখে নিয়েছি। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে দেখো 5 দাগ, ভুলে তখন ওটা বলে ফেলেছি। আর 6 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের তো এখনই দেখালাম। এক্ষেত্রে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম হচ্ছে ক্লোরিন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী দেখো, তড়িৎ বিশ্লেষণের যে কোনো দুটি গুরুত্ব লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 106। কটা বলেছে? যে কোনো দুটি বলেছে গুরুত্ব। দেখো পাঠ্য বই থেকে দেখাচ্ছি, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো দুটি লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 106, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে, এটা তো বলা হয়ে গেল। পরবর্তী আছে 7 দাগের SARS এর রোগটির পুরো নাম কি? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছে ফুল ফর্মটা, হ্যাঁ 358। দেখো প্রশ্নের উত্তর, দেখো SARS এর সম্পূর্ণ নামটা দেখে নাও, এখান থেকে দেখে নাও, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরেরটা দেখো, কোন রোগের অপর নাম দমদম জ্বর? উত্তরটা লিখবে কালা জ্বর। তারপরে দেখো, এটি কোন আর্দ্র প্রাণীর আক্রমণে হয়? উত্তরটা লিখবে লিসম্যানিয়া নামক প্রোটোজোয়ার আক্রমণে। আরো একবার বলে দিই, দেখো লিখে দিয়েছি, লিসম্যানিয়া নামক প্রোটোজোয়ার কারণে। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন আছে কি, বজ্রনাদ শুনলে বজ্রপাত হওয়ার ভয় থাকে না কেন? ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের সহায়িকা থেকে দেখায়। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, পরমাণু সাধারণভাবে নিস্তরিত হয় কেন? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের সহায়িকা থেকে দেখাই। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, তোমরা ঠিক এখান থেকে এই অবধি লিখবে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, 9 দাগের, অজৈব সারের চেয়ে জৈব সারের ব্যবহার ভালো কেন? যুক্তি দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের সহায়িকা পাঠ্য বই থেকে দেখায়, দেখে নাও উত্তরটি। এখানে মোট 4টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পাঠ্য বই পৃষ্ঠা নম্বর হচ্ছে 199। পরবর্তী দেখো কি আছে, 10 দাগের, ছোট আকারের কার্ভকে কি বলে? উত্তরটা লিখবে মাইনর কার্ভ। এদের দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটা দেখো 15 পাঠ্য বই বলেছে মাইনর কার্ভের বৈশিষ্ট্য। দেখো
মাইনর কার্পের বৈশিষ্ট্য এগুলো লিখবে। এখানে ৩টে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরীক্ষায় আসে যে মেজর কার্ভ ও মাইনর কার্ভের পার্থক্য, তখন কেটে লিখতে হবে। পরবর্তী দেখো, এরূপ কার্পের উদাহরণ দাও। উত্তরটা লিখবে বাটা, পুটি। হ্যাঁ, পরটা দেখো কি বলেছে, যেসব মুরগি ডিমে তা দেয় না তাদেরকে কি বলে? উত্তরটা লিখবে নন সিটার। উদাহরণ দাও। উত্তরটা লিখবে লেগ হর্ন। পরটা দেখো কি বলেছে, মুরগি পালনের দুটি পদ্ধতির নাম লেখো। দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্যবইতে দেখায়, মুরগি পালনের দুটি পদ্ধতি। দেখো এখানে দুটি পদ্ধতি তোমাদের দেখাই। একটা হচ্ছে ব্যাটারি খাঁচায় মুরগি পালন পদ্ধতি, এটা এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরেরটা আছে কি ডিপ লিটের পদ্ধতি, তোমরা এটা এখান থেকে পরের পৃষ্ঠায় দেখো এই পর্যন্ত লিখবে। 218 ও 219 পেজে উত্তরটা পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। আচ্ছা, আরেকটু কথা, দেখো মুরগি পালনের দুটি পদ্ধতির নাম লেখো। এখানে 1 নাম্বার যেহেতু আছে না, সে তোমরা শুধু দুটো পয়েন্টের নাম উল্লেখ করে দেবে, বিস্তারিত লিখতে হবে না। যেহেতু 1 নাম্বার, যদি বেশি নাম্বার থাকতো তাহলে বিস্তারিত লিখতে হতো। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।